পবিত্র রমজান মাসে মুসলিম ধর্মপ্রাণ মানুষের অন্যতম প্রধান গন্তব্য আল আকসা মসজিদ। প্রতিবছর এ সময় ফিলিস্তিনি সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা সেখানে নামাজ আদায় করতে যান। তবে এবার দখলদার ইসরায়েল কঠোর বিধিনিষেধ আরোপ করেছে, যা ফিলিস্তিনিদের জন্য নতুন এক বাধার সৃষ্টি করেছে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে চলতি বছর যারা দখলদারের কারাগার থেকে মুক্তি পেয়েছেন তাদের আল আকসা মসজিদে প্রবেশ করতে দেয়া হবে না। একই সঙ্গে যেসব ফিলিস্তিনি পুরুষের বয়স ৫৫ বছর এবং নারীদের বয়স ৫০ বছরের বেশি শুধুমাত্র শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল, তাদেরই মসজিদে প্রবেশের অনুমতি দেয়া হবে। এর ফলে বিপুল সংখ্যক মুসল্লি এবারের রমজানে আল আকসায় ইবাদত করার সুযোগ হারাতে পারেন। ইসরায়েল দীর্ঘদিন ধরেই আল আকসায় প্রবেশের ক্ষেত্রে ফিলিস্তিনি যুবকদের উপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে। তবে এবার পরিস্থিতি আরও কঠোর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অতীতে অনেক তরুণ কঠোর নিরাপত্তা বলয় পেরিয়ে মসজিদে প্রবেশ করতে সক্ষম হলেও এবার ইসরায়েলি বাহিনী নতুন করে কঠোর নজরদারি চালানোর ঘোষণা দিয়েছে। এছাড়া পুরো রমজান জুড়ে আল আকসা মসজিদ এবং পূর্ব জেরুজালেমের গুরুত্বপূর্ণ প্রবেশগুলোতে ইসরায়েলি বাহিনীর অতিরিক্ত চেকপয়েন্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আনাদুলুর প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতিদিন প্রায় ৩,০০০ ইসরায়েলি পুলিশ মোতায়েন থাকবে, যারা ফিলিস্তিনিদের গতিবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। এছাড়া পশ্চিম তীর থেকে মাত্র ১০,০০০ ফিলিস্তিনিকে আল আকসায় প্রবেশের অনুমতি দেওয়ার কথা বিবেচনা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এই সংখ্যা অনেক কম, যা রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ইবাদতের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ইসরায়েলি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই সেখানে ইহুদি আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে উগ্রবাদী ইহুদি গোষ্ঠীগুলো রমজান মাসে পরিকল্পিতভাবে সেখানে প্রবেশ করে উত্তেজনা সৃষ্টি করে থাকে। এদিকে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাস সম্প্রতি ৬ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। এর বদলে ইসরায়েলের ৬০২ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে দখলদাররা চুক্তি লঙ্ঘন করেছে এবং এখনও এসব ফিলিস্তিনিকে মুক্তি দেয়নি। নতুন শর্ত অনুযায়ী ইসরায়েল দাবি করেছে, যদি হামাস আরও ৪ জন ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেয় এবং এই প্রক্রিয়ায় কোনো আনুষ্ঠানিকতা না থাকে, তাহলে তারা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে। ইসরায়েলের নতুন শর্তের বিষয়ে এখনও হামাস কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই শর্ত নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। রমজান মাস ফিলিস্তিনিদের জন্য বরাবরই একটি বিশেষ সময়, কারণ এ সময় আল আকসা মসজিদে নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের ঘটনা প্রায়শই ঘটে। এবারের কঠোর নিষেধাজ্ঞা ও নিরাপত্তা কড়াকড়ির কারণে বহু ফিলিস্তিনি আল আকসায় নামাজ আদায়ের সুযোগ হারাতে পারেন। এ নিয়ে ইতিমধ্যেই ফিলিস্তিনি জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইসরায়েল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত কেবল ধর্মীয় স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে না, বরং সামগ্রিকভাবে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতকে আরও জটিল করে তুলবে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।